বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা করছে ভারত। সীমান্তের যেসব স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না, সেসব স্থানে প্রাকৃতিক বাধা হিসেবে কুমির ও বিষধর সাপ ছেড়ে দেওয়ার এই পরিকল্পনা এঁটেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আর এই পরিকল্পনা জানাজানি হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার কর্মীরা একে বায়োপলিটিক্যাল ভায়োলেন্স বা প্রকৃতির মাধ্যমে মানুষের ওপর সহিংসতা হিসেবে দেখছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ওই প্রতিবেদনে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যকার 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্তের প্রায় 3000 কিলোমিটার এরই মধ্যে কাঁটাতার দিয়ে আটকে দিয়েছে নয়াদিল্লি। জেবিএস হোল্ডিংস লিমিটেড। কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের প্রায় 850 কিলোমিটার এলাকা অত্যন্ত দুর্গম। বিশেষ করে 175 কিলোমিটার এলাকা নদী ও জলাভূমি হওয়ায় সেখানে বেড়া দেয়া অসম্ভব। বিএসএফ এর দাবি, এই ফাঁকা জায়গাগুলো দিয়েই সবচেয়ে বেশি অনুপ্রবেশ ও অপরাধ সংগঠিত হচ্ছে। তাই এসব বন্ধে সরীসৃপ প্রাণী ছাড়ার পরিকল্পনা করছে বিএসএফ। এই বিষয়ে গেল 26 মার্চ বিএসএফ এর সদর দফতর থেকে একটি অভ্যন্তরীণ নির্দেশনা জারি করা হয়েছে। সেখানে ভারতের উত্তর ও উত্তর পূর্ব সীমান্তের ইউনিটগুলোকে নদীমাতৃক এলাকাগুলোয় হিংস্র সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। আল জাজিরার ওই প্রতিবেদন অনুসারে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সরাসরি নির্দেশনায় এই পরিকল্পনার ওপর কাজ শুরু হয়। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।